বাংলাদেশ ক্রিকেট থম মেরে আছে, ঝিম মেরে আছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, আজ সারাদিনে তার প্রপার কোনো আপডেট নেই। যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি আমরা, প্রপার কোনো প্রোপাগান্ডাও নেই। আগের দুদিন যেমন ছিল পাকিস্তান বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ না খেললে পাকিস্তানও টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে সরে যাবে, তেমন কোনো প্রোপাগান্ডাও নেই। বরং ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বোধ করি বাস্তবতার মুখোমুখি হবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধীরে ধীরে বুঝতে পারছেন অনেকেই, যারা কদিন বোঝেননি, কি ভয়ঙ্কর এক ঝড় বাংলাদেশ ক্রিকেটে আসতে চলছে যদি আমরা টি-20 বিশ্বকাপে না খেলি। সেই আশঙ্কা নিয়েই সবাই বোধ করি অবধারিত যে নিয়তি তার অপেক্ষায় রয়েছে আমরা। আর যারা এর মাস্টারমাইন্ড, যারা এই পুরো প্ল্যানটা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার জন্য, তারা বোধহয় উল্লাস নিয়ে অপেক্ষা করছে। তারাও দম ধরে রেখেছে, কোনোভাবেই তাদের পরিকল্পনা ব্যর্থ হতে দেয়া যাবে না। কি হবে বাংলাদেশ ক্রিকেটের? এখান থেকে কি ফেরার আর কোনো পথ রয়েছে? সময় কিন্তু এখনো কিছুটা বাকি আছে। এখনো কিন্তু আমাদের সেই সুবুদ্ধির যদি জয় হয়, আমাদের যদি সেই সুবোধের জয় হয়, ফিরে আসার চান্স তো আমি এখনো দেখতে পাই। বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। ও হ্যাঁ, এইটাকে একটা আপডেট বলতে পারেন, যেটা ওয়ার্ল্ড মিডিয়াও আসলে পিক করেছে। ভালো ভালো কথা বলেছেন, যেই ভালো ভালো কথা পুরো এই সিচুয়েশনটাকে থেকে আসলে হেল্প করছে কিনা, বাংলাদেশকে হেল্প করছে কিনা, বাংলাদেশ ক্রিকেটকে হেল্প করছে কিনা, আমাদের টি-20 বিশ্বকাপ খেলা কি আসলে হেল্প করছে কিনা। ভালো ভালো কথা তো ডক্টর আসিফ নজরুল মাস ছয়েক আগে, গত বছরের 15ই জুন স্পেসিফিক্যালিও বলেছিলেন। এবং সেইটা সঙ্গে যদি আমরা এখনকার অবস্থান মেলাই, তাহলে বোধ করি আমরা কিছুটা বুঝতে পারবো আমাদের ক্রিকেট কোন ডিরেকশনে যাচ্ছে। 21শে জানুয়ারি দুবাই সময় বিকাল 5টা, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা, এটা হচ্ছে ডেডলাইন। এই সময়ের মধ্যে বাংলাদেশকে জানাতে হবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না। বাংলাদেশ যদি সেটা না জানায়, 22শে জানুয়ারি আইসিসির একটা বোর্ড মিটিং করবে। বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা প্রতিশ্রুতি দেওয়া, বাংলাদেশের সঙ্গে যেই নেগোসিয়েশন হয়েছে, যেই কথাবার্তা হয়েছে, সবকিছু বোর্ডের সামনে উপস্থাপন করা হবে এবং সেইখানটাতে বিকল্প একটা দেশকে টি-20 ওয়ার্ল্ড কাপে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আলোচনা হবে, প্রস্তাব হবে। অবভিয়াসলি প্রস্তাব সেটা গৃহীত হবে। এইখানটাতে এমন কোনো বিষয় হবে না যে ভোটাভুটি হবে, সেই ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গেলে বাদ, জিতলে থাকবে, ওইরকম কোনো কিছু না। জাস্ট একটা ফর্মালিটিস। ফলে এই 21শে জানুয়ারি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেইটা বাংলাদেশ ক্রিকেট যতই অস্বীকার করুক না কেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই অস্বীকার করুক না কেন, আমি বলছিলাম ডক্টর আসিফ নজরুলের কথা, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কথা, তিনি এই সময়ের মধ্যে যেই যেই কাজগুলো করেছেন, ধরেন আপনি আজকের কথাটা ধরেন, বলেছেন তো খুব ভালো ভালো কথা। ভালো কথা কি, আমাদের ওপর যদি অযৌক্তিকভাবে কোনো চাপ প্রয়োগ করা হয়, তাহলে আমরা ভারতে খেলতে যেতে আমাদের বাধ্য করা যাবে না। খুবই সত্যি কথা, খুবই যৌক্তিক কথা। আমাদের উপরে অযৌক্তিক চাপ প্রয়োগ করে ভারতে খেলতে যেতে বাধ্য করা মানেটা কি? আইসিসির কি নিজস্ব পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে? তারা কি আমাদের ক্রিকেটারদেরকে তুলে নিয়ে যে ভারতে খেলতে বাধ্য করবে? বাধ্য করার হিসাবটা কি? আবার যেমন তিনি বলেছেন খুব ভালো কথা, যে আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নতজানু হয়, বাংলাদেশের উপরে অন্যায় শর্ত চাপিয়ে দেয়, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, সেই অযৌক্তিক শর্ত বাংলাদেশ মানবে না। বাংলাদেশ তো মানবেই না। বাংলাদেশ শর্ত মানবে না, সেই শর্ত মানতে বাংলাদেশকে আসলে বাধ্যটা করবে কিভাবে? আইসিসি কি সেই বাধ্যটা করতে পারে? আইসিসি যে কি কি করতে পারে সেইটা বাংলাদেশ যদি না খেলে তার পরবর্তী সময় আমরা দেখতে পাবো। ডক্টর আসিফ নজরুল এটাও বলেছেন যে স্কটল্যান্ডকে যে বাংলাদেশের বদলে টি-20 বিশ্বকাপে খেলানো হচ্ছে, এটা ফর্মালি তারা এমন কোনো কিছু শোনেননি। ফর্মালি তারা শুনবেন কিভাবে? বাংলাদেশ তো এখনো টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই ডিসিশন দেয়নি। সেই ডিসিশন যখন বাংলাদেশ দিবে, তারপরে না আইসিসি তাদের হচ্ছে গিয়ে বিকল্প দেশ নিয়ে
সেই ফর্মালি তারা এগোবে। এখন তো তারা যা করবে ইনফর্মালি করবে। কিন্তু আপনি দেখেন এই যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যে কথাগুলো বলেছে সেগুলো শুনতে খুব ভালো শোনায় না? অবশ্যই ভালো শোনায়। তাই যে কথাগুলো বলেছে সেগুলো কোনোটার সঙ্গে আপনার দ্বিমত করার কোনো উপায় নেই। আপনার উপায় নেই তিনি যখন এই যে পুরো ইস্যুটা শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেবার প্রেক্ষিতে, এবং তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত জানানোর আগে নিজের ফেসবুক থেকে তিনি যে সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছেন গোলামির দিন শেষ, আমরা ভারতের কাছে মাথা নত করবো না, সবকিছুকেই আপনার কাছে মনে হবে যে না তিনি তো রাইট ওয়েতে রয়েছেন, রাইট কথাবার্তাই তো বলছেন, রাইট অ্যাকশন নিতে নিচ্ছেন। আপনার কাছে মনে হবে ওই যে আইসিসি যে বাংলাদেশকে 3টা শর্ত দিয়েছে সেইখানটাতে মুস্তাফিজ তার ইন্টারপ্রিটেশন এরকম আইসিসি সিকিউরিটি টিমের যে মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে দিতে হবে, বাংলাদেশের দর্শকরা জার্সি পরে সেখানে খেলতে যেতে পারবে না, এবং আমাদের জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে, এইটা বলে তিনি যে বিভ্রান্তিটা ছড়িয়েছিলেন সেটাতে তো আসলে হাততালি করিয়েছেন না? কিন্তু পুরো সিচুয়েশনের সবকিছু কোনো কিছু কি এই এখনকার যে অবস্থা বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতায় বাংলাদেশ ক্রিকেটকে হেল্প করছে, নাকি বাংলাদেশ ক্রিকেটটাকে ওয়ার্ল্ড কাপ থেকে ক্রমশ আরো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে? আমি বলছিলাম 6 মাস আগের কথা, আমি বলছিলাম গত বছরের 15ই জুন কথা আপনাদের মনে থেকে থাকবে, মনে যদি না থেকে থাকে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পাবেন। আপনারা যদি চান আমি সেই লিঙ্কটা আমার কমেন্ট বক্সেও দিয়ে দিতে পারি। বাংলাদেশের এই উপদেষ্টাদের নিয়ে একটা দল গঠিত হয়েছিল ফুটবল ম্যাচ খেলার জন্য। বাংলাদেশে নিযুক্ত দূতাবাসের বিভিন্ন যারা রয়েছেন কর্মকর্তা তাদের বিপক্ষে ও রাষ্ট্রদূতদের বিপক্ষে, মানে ওই তাদেরকে মিলে একটা টিম হয়েছিল ফুটবল ম্যাচ, প্রীতি ফুটবল ম্যাচ। সেই ফুটবল ম্যাচ শেষে ডক্টর আসিফ নজরুল কি বলেছিলেন? তখনও তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে না, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পাশে দাঁড় করিয়ে তিনি ফুটবল নিয়ে অনেক কথা বলেছিলেন। ফুটবল তার কত প্যাশনের জায়গা, তিনি কিভাবে ইংলিশ লিগ ফলো করেন, স্প্যানিশ লিগ ফলো করেন, তিনি গিয়ে আমাদের এই ফুটবলটা যে প্রাণের খেলা, অনেক কথার মধ্যে একটা কথা তিনি বলেছিলেন যে ফুটবল আমাদের লাইফলাইন, আমাদের দেশে অন্য একটা দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছিল। এই কথা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন। আপনি কি এটা সত্যি বিশ্বাস করেন বাংলাদেশকে এইখানটাতে ফুটবলকে মেরে ফেলা হয়েছে অন্য একটা দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য? এসব কঠিন তত্ত্ব কথাটা তো আমরা গত কিছুদিনে বেশ শিখে গিয়েছি। অন্য একটা দেশ মানে যে ভারত, এটা নিয়ে তো আর দ্বিমত থাকার কোনো কারণ নেই। ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেই জন্য ফুটবলকে মেরে ফেলা হয়েছে। ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট? তিনি বিশ্বাস করার অনেক মানুষ রয়েছেন, অন্তত তিনি নিজে তো বিশ্বাস করেনি। সো যেই ব্যক্তি বিশ্বাস করেন যে বাংলাদেশের ফুটবল বাংলাদেশের লাইফলাইন হতে পারে, ফুটবল তার পছন্দের খেলা হতেই পারে, সেটা তো অন্য আলোচনা। কিন্তু যিনি বিশ্বাস করেন যে বাংলাদেশে ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সেই কারণে ফুটবলকে মেরে ফেলা হয়েছে ইচ্ছাকৃতভাবে, তিনি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে। তিনি ক্রিকেটকে কিভাবে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলাটা নিশ্চিত করার জন্য হোল হার্টেড এফোর্ট দিয়ে চেষ্টাটা করবেন আমাকে বলেন তো দেখি। গত কিছুদিনে তিনি যেসব কথাবার্তাগুলো বলছেন সেগুলো শুনতে খুব ভালো শোনায়, খুবই জনতুষ্টির কথাবার্তা, খুবই জনপ্রিয় লাইনের কথাবার্তা, কিন্তু বাংলাদেশ যেন কোনোভাবেই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না পারে সেগুলোও প্রবাবলি নিশ্চিত করছে তার এইসব কথাবার্তাগুলো। আজকেও তিনি মিডিয়াতে যেসব কথাবার্তা বলেছেন সেগুলো শুনতে ভালো শোনায়, কিন্তু যেরকম একটা থমথমে পরিস্থিতিতে বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলা না খেলা রয়েছে, এইরকম অবস্থায় যখন বাংলাদেশ সরকারের মন্ত্রী তো স্পোর্টস মিনিস্টারই তো, তিনি যখন বলেন যে ভারতের কাছে আইসিসি যেন মাথা নত না করে, আইসিসি ভারতীয় বোর্ডের কাছে নত যেন হলে আমাদেরকে শর্ত দিলে এটা মানবো না, এগুলো প্রত্যেকটা কথাই সত্যি। কিন্তু সেগুলো যখন আপনি ক্রিকেট কূটনীতির ভাষায় না বলে এইভাবে জনতুষ্টির ভাষায় বলবেন, জনপ্রিয় হবার অভিলাষে আপনি বলবেন, সেটাই সিচুয়েশনটাকে হেল্প করছে না, অথবা সিচুয়েশনটাকে হেল্প করছে যেই সিচুয়েশনটা তারা তৈরি করতে চান, টি-20 ওয়ার্ল্ড কাপ যেন বাংলাদেশ না খেলে। এইটা যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের প্রথম স্টেপ হবে আমার ধারণা, সেইটা বোঝার লোকের সংখ্যা বাড়ছে, একটু একটু করে বাড়ছে, 1-2 করে বাড়ছে, এবং সত্যি সত্যি যদি আমরা বিশ্বকাপ না খেলি এই সংখ্যাটা ক্রমশ বাড়তেই থাকবে। এবং আমি একটা কথা অনেকগুলো ভিডিওতে বলেছি, আবারও বলি,
ইতিহাসের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে, কেউ দায় মুক্তি পাবেন না। বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার এই নীল নকশার সঙ্গে যারা সজ্ঞানে এবং অজ্ঞানে জড়িয়ে, তাদের কাউকে ইতিহাস ক্ষমা করবে না। আমি এখনো বলি, আমি আবারও বলি, সবাইকে আবারও বলছি, অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন, অন্তত আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই সহ যারা আমাদের ফরমার এতজন ক্রিকেটার আমাদের এই বোর্ডটাতে রয়েছেন, তারা অন্তত একটা শেষ চেষ্টা করুন। এখনো কয়েক ঘন্টা সময় রয়েছে, শেষ চেষ্টাটা করুন। বাংলাদেশ যেন টি-20 বিশ্বকাপে খেলে, বাংলাদেশকে নিয়েই যেন টি-20 বিশ্বকাপটা হয়। আর যদি আমরা সেটা না পারি, তাহলে আপনাদের কারো ক্ষমা নেই, ইতিহাস আপনাদের কাউকে ক্ষমা করবে না।